শাহরুখ খান যখন ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলেন, ডক্টর জাকির নায়ক শাহরুখ খানকে কি উত্তর দিলেন আমরা একটু শুনবো। শাহরুখ খান আর ডক্টর জাকির নায়কের কথোপকথন। যে টক শোটা ছিল ডক্টর জাকির নায়কের সাথে শাহরুখ খানের, কার সাথে কার? ডক্টর জাকির নায়ক এবং শাহরুখ খানের একটা টক শো ছিল, মেবি এটা 2012 সালে হবে। ওখানে আবার ছিল করণ জোহর, নাম শুনেছেন আপনারা করণ জোহরের? দ্য ডিরেক্টর অফ বলিউড, বাংলাদেশের এবং পৃথিবীর সবচেয়ে জঘন্যতম যেই কার্যক্রম বলিউড, এটার একটা ফেমাস ডিরেক্টরের নাম হচ্ছে করণ জোহর। এই যে আপনারা মাঝে মাঝে মুভির নাম শুনেন, কুছ কুছ হোতা হ্যায়, তারপরে আরো আরো যে সমস্ত ফেমাস মুভি আছে, এই করণ জোহর হচ্ছে এই সমস্ত মুভির ডিরেক্টর। তো এই সমস্ত ব্যক্তির সাথে শাহরুখ খানের একটা এবং ডক্টর জাকির নায়কের একটা মিটিং ছিল, আমি দেখছিলাম। শাহরুখ খান, নাম শুনেন না আপনারা? নাম শুনেন নাই? কি করেন হুজুর, মায়ের কাছে নানি বাড়ির গল্প করছেন নাকি? শাহরুখ খান, in terms of famosity, name and fame and acting, Shahrukh Khan is the most successful person in the eyes of the world. সুখ্যাতির দিক থেকে, অ্যাক্টিং এর দিক থেকে, অভিনয়ের দিক থেকে শাহরুখ খান হচ্ছে পৃথিবীর চোখে সবচেয়ে বড় সফল ব্যক্তি। কথা ঠিক কিনা? কিন্তু কোরআনের চোখে সে সফল নয়, ইসলামের চোখে সে সফল হতে পারে। তো মিটিংটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো আমি দেখছিলাম যে একটা কনভারসেশন চলছিল, হঠাৎ করে শাহরুখ খান বলল, ডক্টর জাকির নায়ক, আই এম এ মুসলিম and I want to know very clearly, is it more important for me to see Muslim or look Muslim or to feel Muslim? ডক্টর জাকির নায়ক আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? বলছে আমি একজন মুসলমান, তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি মুসলমান হিসেবে, আমি যে মুসলমান এটা কি প্রকাশ করা বেশি প্রয়োজনীয়, নাকি আমি মুসলমান এটা আমি ফিল করি এটা বেশি প্রয়োজনীয়? মানে হচ্ছে মুসলমান যে আমি, এটা প্রকাশ করা এটা কি বেশি জরুরি, নাকি আমার ফিল করা যে আমি একজন মুসলমান এটা আমার জন্য বেশি জরুরি? ডক্টর জাকির নায়ক, I fully respect all the hadith, all the scriptures, and I have read the Quran in my own way. উনি বললেন যে স্যার, আমি কোরআন পড়েছি, আমি হাদিস পড়েছি এবং কোরআনকে আমি সম্মান করি। তো এই সমস্ত বিষয়গুলো আমার স্টাডি করার পরে আমার কাছে মনে হয়েছে, আই ফিল দ্যাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু ফিল মুসলিম দ্যান টু লুক অ্যাট। আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ ইসলাম গ্রহণ করেছে, সে যে মুসলমান, এটা প্রকাশ করার চাইতে ফিল করাটা, এহসাস করা, অনুভব করা যে আমি মুসলমান, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কথা বুঝতে পেরেছেন? সো ব্যাপারটা আসলে কি? আমার কাছে মনে হয়েছে নিজেকে মুসলমান হিসেবে প্রকাশ করা, নিজেকে মুসলিম হিসেবে প্রেজেন্ট করা, ইফ ইউ ডু ইটস অ্যাবসলিউটলি কুল, ইফ ইউ ডোন্ট ইটস অ্যাবসলিউটলি কুল। এটা করলেও চলে, না করলেও চলে, এটা বেশি জরুরি নয়। সো ডক্টর জাকির নায়ক, কুড ইউ এক্সপ্লেন মি, আপনি কি আমাকে একটু ব্যাখ্যা করে দিবেন ব্যাপারটা আসলে কেমন? উনি কিন্তু খুবই সূক্ষ্ম মেজাজের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, আমাদের মতো হংচং কথা উনি বলে না। আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা রেগে যাই, রেগে মেগে ফায়ার, কিন্তু উনি চুপ করে সুন্দর করে বললেন যে এটার উত্তর হচ্ছে এই যে আপনি ঠিকই বলেছেন, নিজেকে মুসলমান হিসেবে প্রকাশ করা এটা 100% বেশি জরুরি বিষয় নয়, তবে একটা এক্সাম্পল দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন। সেই এক্সাম্পলটা হচ্ছে, আপনি যদি নিজেকে মুসলমান হিসেবে গর্বিত মনে করেন, তাহলে আপনি যে মুসলমান এটা আপনি প্রকাশ করবেন। কথা ঠিক? আপনি যদি মুসলমান হিসেবে যে গর্বিত মনে করেন আপনি মুসলমান, এটা আপনি প্রকাশ করবেন। ফর এক্সাম্পল, আমি যদি MBBS পাস হই, আমি আমার শুরুতে ডক্টর নাম লাগাবো, আমি আমার উপাধি ইউজ করবো, কারণ আমি ডক্টর হয়ে আমি প্রাউড ফিল করছি। কেউ যদি ইঞ্জিনিয়ার পাস করে, সে বলে আই এম এ ইঞ্জিনিয়ার খন্দকার, আই এম অমক তমক সমক। তো ইঞ্জিনিয়ার হলে, ডক্টর হলে, খতিব হলে, মাওলানা হলে যেমন মানুষ প্রাউড ফিল করে এবং তার নামটা অ্যাড করে, করে কি করে না? সো আপনি যদি মুসলমান হিসেবে প্রাউড ফিল করেন, सो आपको ऐसा ही ड्रेसअप एंड गेटअप पहनना पड़ेगा कि हर लोगों को पता चले कि आप मुसलमान हैं। সুবহানাল্লাহ করবেন না? সূক্ষ্ম উত্তর। আপনি যদি মুসলমান হিসেবে প্রাউড ফিল করেন, তাহলে আপনার ড্রেসআপ এবং গেটআপ, আপনার কথা, আপনার আচরণ,
এটা আপনাকে প্রকাশ করতেই হবে আমি মুসলিম। আমি কি মুসলিম? সূক্ষ্ম প্রশ্ন এবং তার উত্তর। তো বিশাল বড় কনভারসেশন, প্রায় 1 ঘন্টা, পুরোটা ইংরেজিতে ছিল। তো আমি দেখলাম একটা টক শোতে যে এই টক শো শেষ হওয়ার পরে শাহরুখ খান ডক্টর জাকির নায়েকের সাথে একটা পার্সোনাল মিটিং করেছে, আধা ঘন্টার মতো প্রায়, যেখানে কেউ ছিল না, শুধু শাহরুখ খান এবং ডক্টর জাকির নায়েক। তো শাহরুখ খান খুব চালাক, ওখানে তার মন ভরে নাই। এবার সে বের হওয়ার পরে পার্সোনালি যখন কনভারসেশন করছে তখন বলছে, ডক্টর জাকির নায়েক, ক্যাপ অ্যান্ড বেয়ার্ড, ইজ ইট মোর ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, ফর এভরি মুসলিম? আচ্ছা আমাকে একটু বলেন তো, এই যে আপনি টুপির কথা বললেন, দাড়ির কথা বললেন, ড্রেস আপ এবং গেট আপ, এটা কি প্রত্যেকটা মুসলমানের জন্য খুব বেশি জরুরি? এটা ছাড়া কি মুসলমান হওয়া যাবে না? এবার ডক্টর জাকির নায়েক বলছে, সুযোগ এবার পাইছি আমি, এই সুযোগ মিস করা যাবে, এই সুযোগ মিস করা যাবে না। এবার তিনি তাকে বোঝালেন যে দাড়ি রাখা এবং টুপি পরা এটা যে 100% জরুরি মুসলমানের জন্য, এর ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি নয়? ব্যাপারটা এমন না। আপনি একটা এক্সাম্পল মনে করেন যে আপনি বিসিএস এক্সাম দিবেন। কি এক্সাম? বিসিএস। and you want to get the 100 marks of exam. আপনি নাম্বার চাচ্ছেন 100, 100 আপনি চাচ্ছেন। এখন প্রশ্নের ভিতরে ক্যাটাগরি আছে না নাই? এক এক প্রশ্নে এক এক রকম তার নাম্বার। কোন প্রশ্নে 20, কোন প্রশ্নে 10, কোন প্রশ্নে 5, আবার কোন প্রশ্নে হচ্ছে 2 নাম্বার। এখন মুসলমানদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে ঈমান। সবচেয়ে বড় পরীক্ষা কি? ঈমান, ফেইথ। নাম্বার 2 হচ্ছে মুসলমানদের ব্যবহারিক পরিচয়, মুসলমানদের আচরণ। মুসলমানদের ঈমান হবে শক্তিশালী ঈমান। মুসলমান যে হবে সে শিরিক করবে না। তো ঈমান রাখা, শিরিক না করা, আল্লাহকে বিশ্বাস করা, এই টপিকে আপনি 20 নাম্বার দেন। ফর এক্সাম্পল মনে করেন যেগুলো 20 নাম্বার অথবা 15 নাম্বার অথবা 10 নাম্বার। আর দাড়ি রাখা আর টুপি পরা, এটাকে যদি আপনি সর্বনিম্ন 2 নাম্বারও দেন, আর আপনি চাচ্ছেন যে ইউ উইল বি আ ভেরি ভেরি গুড মুসলিম অ্যান্ড ইউ উইল বি আ কমপ্লিটলি মুসলিম, আপনি পরিপূর্ণ মুসলমান হতে চান, আপনি 100 পেতে চান, তাহলে কি আপনি 2 মার্কসের এক্সামের যে প্রশ্ন, এটাকে আপনি বাদ দিবেন না উত্তর দিবেন? উত্তর দিবেন নাকি বাদ দিবেন? ম্যাটার ইজ লাইক দ্যাট। ব্যাপারটা এমনই। যদি আপনি কমপ্লিটলি মুসলমান হন, আপনাকে দাড়ি রাখতে হবে, सुन्नत अदाय करते হবে, परफॉर्म करते হবে। क्योंकि अगर आप ये सोचते कि आप मुसलमान होने के बाद आप प्राउड फील कर रहे हैं, तो आपको टोपी पहनना पड़ेगा, आपकी ड्रेसअप एंड गेटअप ऐसा होना पड़ेगा कि लोगों को देख के ही पता चले कि ये एक मुस्लिम है। কথা ঠিক কি না? আপনি যদি মুসলমান হিসেবে প্রাউড ফিল করেন, আপনাকে এমন ড্রেসআপ এবং এমন গেটআপ মেইনটেইন করতে হবে মানুষ যেন আপনাকে দেখেই বুঝতে পারে সে একজন মুসলমান। এজন্য ড্রেসআপ এবং গেটআপ, দাড়ি এবং টুপি, পোশাক আশাক একজন মুসলমান হিসেবে, কমপ্লিটলি মুসলমান হিসেবে মেইনটেইন করা দরকার। আমাদের ভিতরে আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সবাইকে পোশাক আশাক সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই KK2 TV এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বরকতুল্লাহ আছে।